আগের ক্লাসে আমরা ডিসকাস করেছিলাম রৈখিক আধান বন্টন বা রৈখিক আধান ঘনত্ব নিয়ে, যাকে আমরা ল্যাম্বডা দিয়ে ডিনোট করি। এখন আমরা সেকেন্ড টাইপের যে আধান বন্টন আছে, মানে ক্ষেত্র আধান বন্টন বা ক্ষেত্র আধান ঘনত্ব, সেটা নিয়ে ডিসকাস করব। ক্ষেত্র আধান বন্টনকে ডিনোট করা হয় আমাদের যে সিগমা লেটার আছে সেই সিগমা দিয়ে। এক্ষেত্রে ক্ষেত্র আধান বন্টনের ডেফিনেশন কি হবে না, একক ক্ষেত্রফলে যে পরিমাণ আধান সঞ্চিত থাকে তাকে ক্ষেত্র আধান বন্টন বা ক্ষেত্র আধান ঘনত্ব বলা হয়। এখন আমরা ধরে নিচ্ছি যে এইটা একটা নির্দিষ্ট পরিমাণ ক্ষেত্রফলের একটি জায়গা। এই নির্দিষ্ট পরিমাণ ক্ষেত্রফলের জায়গায় কিছু আধান আছে, কিছু পরিমাণ। তার মধ্যে আমি একটি ক্ষুদ্র জায়গা ধরলাম, এই ক্ষুদ্র জায়গাটিতে আধান আছে ডিকিউ পরিমাণ। এখন এই ডিকিউ পরিমাণে যে আধানটা আছে, ডিকিউ পরিমাণ আধান থেকে আর দূরত্বে একটা বিন্দুতে কিউ জিরো পরিমাণ আধান আছে এবং কিউ জিরো পরিমাণ আধান আছে, এবং এই যে ক্ষুদ্র জায়গাটি এটির ক্ষেত্রফল হচ্ছে ডিএস। যেহেতু ক্ষুদ্র ক্ষেত্রফল তাই ডিএস হচ্ছে। তাহলে আমরা এখান থেকে বলতে পারি ডিএস ক্ষেত্রফলে আধানের পরিমাণ হচ্ছে ডিকিউ। তাহলে এখান থেকে আমরা যদি সিগমা বলি, তাহলে সিগমা সমান আমরা লিখতে পারি ডিকিউ বাই ডিএস, বা ডিকিউ সমান সিগমা ইন্টু ডিএস। এরপর আমরা যদি ক্যালকুলেট করতে যাই যে এই ডিকিউ আধানের জন্য কিউ জিরো আধানের উপর ক্রিয়াশীল বল, তখন আমরা কুলম্বের সূত্র ইউজ করব, যে একে অপরকে যে বল যে পরিমাণ বল ক্রিয়াশীল হয় সেটা কুলম্বের সূত্রের মাধ্যমে নির্ণয় করব। তাহলে যেহেতু ক্ষুদ্র ক্ষেত্রফল তাই ক্ষুদ্র পরিমাণ বল মানে ডি এফ সমান কুলম্বের সূত্রে আমরা জানি ডি এফ সমান 1/4 পাই এপসাইলন নট বাই এপসাইলন 0 ইনটু একটি আধান হলো ডিকিউ, তাহলে ডিকিউ ইনটু অপর আধান মানে কিউ জিরো বাই তাদের মধ্যবর্তী দূরত্ব মানে আর তার স্কয়ার। এটা হলো, এখানে আমরা ডিকিউ এর মানটা যেহেতু জানি, তাহলে ডিকিউ এর মানটা এখানে বসিয়ে দেবো। তাহলে ডিকিউ এর মান হচ্ছে সিগমা ইনটু ডিএস, মানে সিগমা ইনটু ডিএস ইনটু কিউ জিরো বাই আর স্কয়ার। এরপর এটি হলো এই যে ডিএস পরিমাণ ডিকিউ আধানের জন্য কিউ জিরোর উপর বল, বা ডিএস ক্ষেত্রফলের জন্য কিউ জিরোর আধানের উপর ক্রিয়াশীল বল। তাহলে আমরা যদি পুরো ক্ষেত্রফলটা ধরি তখন সেক্ষেত্রে আসবে মোট বল। মোট বল মানে আমরা ধরে নিচ্ছি এফ সমান ইন্টিগ্রেশন অফ ডিএফ সমান ইন্টিগ্রেশন অফ 1/4 পাই এপসাইলন নট ইনটু সিগমা ইনটু ডিএস ইনটু কিউ জিরো বাই আর স্কয়ার, বা এখানে আমরা লিখতে পারি এফ সমান 1/4 পাই এপসাইলন নট আর এখানে কিউ জিরো, এগুলো বাইরে চলে আসবে। তাহলে কিউ জিরো বাই 4 পাই এপসাইলন নট ইনটু এই ইন্টিগ্রেশন সাইনের ভিতরে সিগমা ইনটু ডিএস বাই আর স্কয়ার। এটি আমাদের মোট বলের সিম্পল রূপ। যদি এটা ভেক্টর রূপ করতে যাই তাহলে এফ এর মাথায় একটি ভেক্টর আসবে, এবং এই রাশিটিকে ভেক্টর করতে গেলে ইনটু আর ক্যাপ। আর ক্যাপ মানে আর হচ্ছে দূরত্ব, দূরত্বের যে একক ভেক্টর সেটা হচ্ছে আর ভেক্টর। মানে আমরা ফাইন্ড পেলাম এফ ভেক্টর সমান কিউ জিরো বাই 4 পাই এপসাইলন নট ইনটু ইন্টিগ্রেশন সাইনের ভিতরে সিগমা ইনটু ডিএস বাই আর স্কয়ার ইনটু আর ক্যাপ। এটি হলে প্রমাণ হয়ে গেল। আমাদের আধান বন্টনের লাস্ট টপিক হলো আয়তন আধান বন্টন বা আয়তন আধান ঘনত্ব, যাকে আমরা সূচিত করি রো দিয়ে। এরপর প্রমাণ, এটা রাশিমালার প্রমাণ কি করে, রাশিমালা কি করে স্থাপন করব। আমরা ধরে নিচ্ছি যে এটা একটা নির্দিষ্ট একটা আয়তনের জায়গা, এখানে আর কিছু পরিমাণ আধান আছে, তার মধ্যে একটি ক্ষুদ্র আয়তন ধরছি। ক্ষুদ্র আয়তন মানে ডিভি। এই ক্ষুদ্র আয়তনে আধানের পরিমাণ হলো ডিকিউ, যেহেতু ক্ষুদ্র আয়তনে কম পরিমাণ আধান থাকে ডিভি। তাহলে এখান থেকে আমরা লিখতে পারি ডিভি ক্ষুদ্র আয়তনে আধানের পরিমাণ হলো ডিকিউ। এই ডিকিউ যে পরিমাণ আধানটা আছে, এই ডিকিউ আধান থেকে আর দূরত্বে কিউ জিরো একটা আধান আছে। এখন এটা দিকে আমরা আয়তন আধান বন্টনের যে ডেফিনেশন, সেখানে আমরা বলি যে একক আয়তনে যে পরিমাণ আধান থাকে তাকে আমরা বলি আয়তন আধান বন্টন বা আয়তন আধান ঘনত্ব। তাহলে আমরা রো সমান লিখতেই পারি ডি কিউ বাই ডিভি, বা এখান থেকে আমরা ডিকিউ এর মান বের করে নেব ডি কিউ সমান রো ইন্টু ডিভি।
এটা পরবর্তীকালে কাজে লাগবে। এখন dq পরিমাণ আধানের জন্য q0 আধানের উপর ক্রিয়াশীল বল আমরা কুলম্বের সূত্রের মাধ্যমে নির্ণয় করব। যেহেতু dq কম পরিমাণ আধান, তাই df পরিমাণ বল যদি ক্রিয়া করে তাহলে ফর্মুলা অনুযায়ী df সমান 1/4πε0 ইনটু একটি আধান হলো dq, dq ইনটু অপর আধান মানে q0 বাই তাদের মধ্যবর্তী দূরত্বের বর্গ মানে r স্কয়ার সমান এখান থেকে dq এর মান আমরা বের করেছি, তার dq এর মানটা একটা বেশি হতে পারে, ফাইনালি পেলাম 1/4πε0 ইনটু রো ইনটু dv ইনটু q0 বাই r স্কয়ার যেমনটি আছে। এখন এটি হলো dv পরিমাণ যে ক্ষুদ্র আয়তন, dv পরিমাণ আয়তনের জন্য q0 এর উপর ক্রিয়াশীল বল। এই যে গোটা পুরো যদি আয়তনটা যদি ধরি তাহলে এখানে আবার আসছে একই রকম আগের মতো মোট বল যেটাকে আমরা a যদি ধরি তাহলে মোট বল সমান আমরা জানি মোট মানে ইন্টিগ্রেশন, তাহলে ইন্টিগ্রেশন অফ df সমান এটার পুরো ইন্টিগ্রেশন অফ 1/4πε0 ইনটু রো ইনটু dv ইনটু q0 বাই r স্কয়ার, বা এখানে তোমরা f সমান আমরা লিখতে পারি 1/4πε0 আর এখানে q0 দুটো বাইরে চলে আসবে, তাহলে q0 বাই 4πε0 এটা বাইরে এলো, ইন্টিগ্রেশন সাইন দিলাম, তাহলে ভিতরে পড়ে রইল রো ইনটু dv বাই r স্কয়ার। তাহলে এটি ফর্মুলা হলো, এটা যদি ভেক্টর রূপ ধরি তাহলে আগের মতনই f এর মাথায় একটা ভেক্টর আর এইখানে ইনটু r ক্যাপ হচ্ছে দূরত্বের একক ভেক্টর। তাহলে ফাইনালি আমাদের আয়তন আধান বন্টনের রাশিমালা স্থাপিত হয়ে গেল। এরপর আমাদের আলোচ্য বিষয় হলো তড়িৎ ক্ষেত্র, যেটা আমাদের এই চ্যাপ্টারের মেইন নাম। যেটা এবার আমরা মেইন বিষয়ে আসছি সেটা হচ্ছে তড়িৎ ক্ষেত্র। তড়িৎ ক্ষেত্র যদি আমরা ডেফিনেশন বলি না কি বলা হয় না, একটি আধান একটি নির্দিষ্ট অঞ্চল জুড়ে তার একটা প্রভাব বিস্তার করে, মানে ওই অঞ্চলে যদি আমরা অন্য কোনো আধানকে আনি তাহলে সেই আধানটি ওই আধানের উপর একটা বল ক্রিয়া করবে। যে নির্দিষ্ট অঞ্চল জুড়ে ওই নির্দিষ্ট আধানটি নিজের প্রভাব বিস্তার করে সেই অঞ্চলটিকে বলা হয় তড়িৎ ক্ষেত্র। যদি ছবি আঁকি তাহলে আমরা ধরে নিলাম এই পয়েন্টে একটি আধান আছে q পরিমাণ, এটি একটি অঞ্চল আমি ধরে নিলাম। এবার এই কিউ আধানের জন্য এই পয়েন্টে যে কিউ আধানটা আছে, কিউ আধানের জন্য যদি এটি তড়িৎ ক্ষেত্র হয় তাহলে এই ক্ষেত্রের এই অঞ্চলের মধ্যে যদি অন্য কোনো আধানকে বাইরে থেকে যদি আনা হয়, ধরলাম এখানে সাপোজ এখানে একটি আধান আনা হলো a বিন্দুতে, তখন এই a বিন্দুতে থাকা আধানটি এই কিউ আধানের জন্য একটি বল অনুভূত করবে। সেই এই যে অঞ্চল নির্দিষ্ট অঞ্চল জুড়ে তার প্রভাব বিস্তার করছে এই কিউ পরিমাণ আধানটি, সেই এই অঞ্চলটিকে বলা হয় তড়িৎ ক্ষেত্র। এরপর তড়িৎ ক্ষেত্র জানলাম, এবার তড়িৎ ক্ষেত্রের প্রাবল্য কাকে বলে। তাহলে পরের বিষয় হচ্ছে তড়িৎ ক্ষেত্রের প্রাবল্য। এটাকে ডিনোট করা হয় ক্যাপিটাল ই দিয়ে, তড়িৎ ক্ষেত্রের প্রাবল্য। তড়িৎ ক্ষেত্রের প্রাবল্য কি বলছে না, আমি এটা মুছছি। তড়িৎ ক্ষেত্রের প্রাবল্য বলছে যে কোন একটি তড়িৎ ক্ষেত্রের মধ্যে একক ধনাত্মক কোন একটি একক ধনাত্মক আধানকে রাখলে ওই একক ধনাত্মক আধানটি যে বল অনুভূত করে বা যে বল অনুভব করে তাকেই বলে তড়িৎ ক্ষেত্রের, তাকেই বলে সেই আধানের তড়িৎ ক্ষেত্র, তাকে বলে সেই আধানটি তড়িৎ ক্ষেত্রের প্রাবল্য। মানে কনসেপ্টটা কি রকম না, ধরলাম যে কিউ আধান আছে, কিউ আধানের জন্য তড়িৎ ক্ষেত্র হচ্ছে এই অঞ্চলটি যেটি আমরা ড্র করেছি। এখন বাইরে থেকে একটি আধানকে নিয়ে আসা হলো এই যে বিন্দুটা আছে এই এ বিন্দু, এখানে একটি আধান আছে, আধানটি কি রকম টাইপের না একক ধনাত্মক আধান, মানে এটি চার্জ হচ্ছে প্লাস কিউ, মানে এই আধানটি চার্জ কিউ আর এই আধানটি চার্জ +1। এরপর আমরা যদি এই যে তড়িৎ ক্ষেত্রের প্রাবল্য এটা যদি রাশিমালা নির্ণয় করি তাহলে কি রকম হবে, আমরা আগে বলেছি একক ধনাত্মক আধানের উপর যে ক্রিয়াশীল বল, ক্রিয়াশীল দুটো আধানের মধ্যে ক্রিয়াশীল বল নির্ণয় যতগুলো কেস আছে সব ক্ষেত্রে আমরা কোন সূত্র ইউজ করি না কুলম্বের সূত্র। কুলম্বের সূত্র তাহলে E সমান আমরা লিখতেই পারি 1/4πε0 ইনটু একটা পরিমাণ হচ্ছে কিউ, অপর আধানটি একটি আধানের পরিমাণ হচ্ছে মান হচ্ছে কিউ, অপর আধানটির মান হচ্ছে
1, তাহলে 1 বাই, এখন আমরা জানি আমরা ধরে নিচ্ছি যে এই কিউ আধান আর এই যে একক ধনাত্মক আধান আছে এই দুটির মধ্যে দূরত্ব আর, তাহলে আমরা নিচে কি লিখতে পারি আর স্কয়ার, বা আমরা ফাইনালি কি পাচ্ছি ই সমান 1 বাই 4 পাই এপসাইলন নট ইনটু কিউ বাই আর স্কয়ার। এটা হলো এসআই, তাহলে সিজিএস এ আমরা জানি এই যে মানটি আছে এই মানটি সিজিএস এ 1 হয়ে যায়, তাহলে যদি সিজিএস এ ধরি তাহলে ই সমান আমরা লিখতে পারি 1 বাই 4 পাই এপসাইলন 1 বাই 4, সরি এটা হবে না, ই সমান আমরা লিখতে পারি যদি সিজিএস করতে বলে ই সমান আমরা লিখতে পারি কিউ বাই আর স্কয়ার। এটি সিজিএস এ মানে সিজিএস পদ্ধতিতে ই সমান কিউ বাই আর স্কয়ার হয় এবং এসআই তে ই সমান 1 বাই 4 পাই এপসাইলন নট ইনটু কিউ বাই আর স্কয়ার। এরপর আমরা তড়িৎ ক্ষেত্রের যে প্রাবল্য আছে যে ই সেটা একক নির্ণয় করব। আমরা ডেফিনেশনে বলেছিলাম যে তড়িৎ ক্ষেত্রের মধ্যে কোনো একক ধনাত্মক আধানকে আনলে সে আধানটি যে পরিমাণ বল অনুভব করে তাকে ওই যে বিন্দুটি আছে যে বিন্দুতে একক ধনাত্মক আধানকে আনা হলো সেই বিন্দুর তড়িৎ ক্ষেত্রের প্রাবল্য বা তড়িৎ প্রাবল্য বা ক্ষেত্র প্রাবল্য বলা হয়। তাহলে ওখান থেকে আমরা একটা সমীকরণ লিখতে পারি যে ই মানে তড়িৎ ক্ষেত্রের প্রাবল্য সমান এফ বাই কিউ, বা এখান থেকে আমরা যে বলটা আছে এফ সমান আমরা এখান থেকে পেয়ে যাবো এফ সমান ই ইন্টু কিউ। এটি আমার বিভিন্ন অঙ্কের ক্ষেত্রে কাজে লাগবে। আবার এই যেটি আছে এখান থেকে আমরা একক নির্ণয় করব। একক কিরকম না তড়িৎ ক্ষেত্রের প্রাবল্যে তাহলে ই এর একক সমান এফ মানে বলের একক, আমরা জানি নিউটন এসআই তে বলছি, এবং কিউ মানে আধান একক হচ্ছে কুলম্ব। তাহলে ই এর একক হলো নিউটন পার কুলম্ব, বা এটাকে আরেকটা লেখা হয় সেটা হচ্ছে ভোল্ট পার মিটার, এটা হলো এসআই। তাহলে সিজিএস এ কি হবে সিজিএস এ নিউটনের জায়গায় ডাইন হয়ে যাবে, ডাইন বাই কুলম্বের জায়গায় স্ট্যাট কুলম্ব হয়ে যাবে। তাহলে এসআই একক হচ্ছে নিউটন পার কুলম্ব বা ভোল্ট পার মিটার এবং এই সিজিএস একক হচ্ছে ডাইন পার স্ট্যাট কুলম্ব। এরপর সেকেন্ড যেটা আসছি সেটা হচ্ছে মাত্রা। যদি ই এর মাত্রা ধরি উইদিন থার্ড ব্র্যাকেট সমান ওপরে হচ্ছে বল, তাহলে বলের মাত্রা আমরা সবাই জানি ml (10⁻²) উইদিন থার্ড ব্র্যাকেট বাই আধানের মাত্রা হলো I × T। তাহলে এখান থেকে আমরা ফাইনালি যদি বের করি তাহলে পাবো ml, এখানে একটা t আছে এটা যদি উপরে যায় মাইনাস হবে, তাহলে (10⁻³ I টা উপরে গেলে I ইনভার্স মানে I মাইনাস। তাহলে আমরা যেটা তড়িৎ ক্ষেত্র পাবো বা ই এর মাত্রা আমরা পেয়ে গেলাম ml, t এর মাথায় -3 I এর মাথায় -1। এই যে তড়িৎ ক্ষেত্রের প্রাবল্য আছে যদি জিজ্ঞাসা করা হয় যে এটি কোন প্রকার কিরকম প্রকার রাশি, তো বলতে হবে তড়িৎ ক্ষেত্রের প্রাবল্য হলো একটি ভেক্টর রাশি। ভেক্টর রাশি কেন না তড়িৎ ক্ষেত্রের প্রাবল্যটা একটা নির্দিষ্ট মান তো আছে সেটা আমরা দেখতে পেয়েছি, ক্যালকুলেট করেছি, এবং তড়িৎ ক্ষেত্রের প্রাবল্যের একটা নির্দিষ্ট দিক আছে। দিকটা কোন দিকে না ওই যে সেন্টারটা আছে আমাদের, যে সেন্টারে যে একটা যে আধানটি আছে, যে আধানটিকে আমরা বাইরে থেকে আনছি সেটা তো অলওয়েজ ধনাত্মক হবে, কিন্তু সেন্টারের যে আধানটি আছে সেটা যদি ধনাত্মক হয় তাহলে কি ধনাত্মক বিকর্ষণ মানে তড়িৎ ক্ষেত্রের প্রাবল্যের দিকটি হবে এই ধনাত্মক আধান থেকে বাইরের দিকে, এবং ওই সেন্টারে যদি একটি ঋণাত্মক আধান থাকে তাহলে ঋণাত্মক আধান তাহলে তখন সেক্ষেত্রে তড়িৎ ক্ষেত্রের প্রাবল্যের দিক বা আকর্ষণ বলের দিকটি হবে ঋণাত্মক আধানের দিকে, মানে ঋণাত্মক আধান থাকলে তার দিকে হবে এবং ধনাত্মক আধান থাকলে তার থেকে দূরের দিকে হবে। তড়িৎ ক্ষেত্রের প্রাবল্য আমরা একটাকে পড়লাম। তড়িৎ ক্ষেত্রের প্রাবল্যের সঙ্গে রিলেটেড দুটো গ্রাফ আছে। দুটো গ্রাফ কেন করবো না এমসিকিউ এর ক্ষেত্রে শর্ট কোশ্চেন আছে। আমরা তড়িৎ ক্ষেত্র E সমান 1/4πε q বাই r স্কয়ার এটা এসআই তে পড়লাম, বা সিজিএস আমরা বলতে পারি যে E সমান q বাই r স্কয়ার। এবার এই ক্ষেত্রে আমি যদি ধরে নিই যে এই যে কিউটা আছে এটা ফিক্স মানে এটা নির্দিষ্ট পরিমাণ আধানের জন্য, তাহলে আমরা এখান থেকে লিখতে পারি E ভ্যারিয়েস 1/r স্কয়ার। এটা আমরা কেন বললাম না এখান থেকে দুটো গ্রাফ আসবে, সেটা হচ্ছে 1 নম্বর গ্রাফ।
এক নম্বর ধাপে আমরা কি নেব, y অ্যাক্সিস বরাবর নেব তড়িৎ ক্ষেত্রের প্রাবল্য বা E কে, এবং x অ্যাক্সিস বরাবর নেব একবার নেব 1/r² কে। আমরা দেখতে পাচ্ছি E এর সাথে 1/r² এর সমানুপাতিক সম্পর্ক। সমানুপাতিক সম্পর্ক মানে বুঝে নিতে হবে বেশিরভাগ ক্ষেত্রে যে লেখচিত্রটি হবে মূল বিন্দুগামী একটি সরলরেখা। হলো 2 নম্বর, এক্ষেত্রেও একটা দুটো অ্যাক্সিস এঁকে নিলাম। y অ্যাক্সিস বরাবর আগের মতো আমরা নেব E কে মানে তড়িৎ ক্ষেত্রের প্রাবল্যকে, কিন্তু এবারে x অ্যাক্সিস বরাবর নেব আমরা শুধুমাত্র r² কে। এখন আমরা দেখতে পাচ্ছি এই যে সমীকরণটা আছে এখানে দেখতে পাচ্ছি E এর সাথে r² এর ব্যস্তানুপাতিক সম্পর্ক। ব্যস্তানুপাতিক সম্পর্ক মানে বুঝে নিতে হবে যে লেখচিত্রটি কিছুটা এরকম হবে। এইরকম ভাবে লেখচিত্রকে বলা হয় সমপরাবৃত্ত। তাহলে E এর সাথে 1/r² লেখচিত্র করলে তার প্রকৃতি কি হবে, মূল বিন্দুগামী সরলরেখা। আর E এর সাথে r² লেখচিত্র করলে কি হবে, সেটি হবে সমপরাবৃত্ত। এরপর আমাদের একটি সিঙ্গেল টপিক আছে। সিঙ্গেল টপিক কিরকম না, সুষমভাবে আহিত একটি বৃত্তাকার রিংয়ের ক্ষেত্রে তার কেন্দ্রগামী অক্ষের উপর কোনো বিন্দু যদি অবস্থান করে, এই যে ধরে নিচ্ছি এখানে ধরেছি বিন্দুটা P, তো এই P বিন্দুতে তড়িৎ ক্ষেত্র প্রাবল্যের মানটি কত। এখানে কত ফিগার হলো, প্রথমত বৃত্তাকার রিংয়ের ব্যাসার্ধ ছোট হাতের r। বৃত্তাকার রিংয়ে যে কেন্দ্রগামী অক্ষ আছে সেই অক্ষের ক্ষেত্রে কেন্দ্র থেকে x দূরত্বে P বিন্দুটি অবস্থান করছে। এই P বিন্দুতে আমাদের তড়িৎ ক্ষেত্র প্রাবল্যের মানটা নির্ণয় করতে হবে। এবং এই পুরো রিংটা জুড়ে টোটাল যে আধান আছে সেই আধানের মানটি হলো q পরিমাণ আধান আছে পুরো রিংটি জুড়ে, q পরিমাণ আধান আছে। এখন তাহলে আমরা কি বলতে পারি যে রৈখিক আধান ঘনত্ব ল্যামডা সমান q বাই, যেহেতু বৃত্তাকার রিং এবং বৃত্তাকার রিংয়ের ভিতরে কিন্তু কিছু নেই, শুধু রিং, যেহেতু তাহলে রিং এর পরিধি, তাহলে q বাই 2πr, এটা একটা ল্যামডা, এটা আমাদের পরবর্তীতে কাজে লাগবে। তাহলে এটা রয়ে গেল। এরপর আবার আমরা এখান থেকে ধরে নিচ্ছি যে রিংয়ের মধ্যে এই উপরের অংশটিতে dl একটি ক্ষুদ্র পরিমাণ দৈর্ঘ্য, এবং dl পরিমাণে আধান, dl দৈর্ঘ্যে আধানের পরিমাণ হচ্ছে dq। তাহলে এখানে আমি আবার লিখতে পারি যে ল্যামডা সমান dq বাই dl, বা এখান থেকে আমরা dq এর মানটা আগের মতো করে বের করব, dq সমান ল্যামডা ইনটু dl। এটাও আমার কাজে লাগবে পরবর্তীকালে। এখন আমরা যদি ধরে নিই যে dl, এই যে dq পরিমাণ আধানের জন্য p বিন্দুতে তড়িৎ ক্ষেত্র প্রাবল্য de, তাহলে de সমান আমরা কি লিখতে পারি, de সমান ফর্মুলা অনুযায়ী আমরা ফর্মুলা জানি 1/4πε0 ইনটু q, এখানে কি আছে dq, মানে dq এর মানটাকে বসে দিচ্ছি ল্যামডা dl বাই, আমরা যদি এটা একটা সমকোণী ত্রিভুজ, এটা 90 ডিগ্রি, এটা লম্ব, এটা ভূমি, আমাদের এই দৈর্ঘ্যটি চাই অতিভুজ। তাহলে অতিভুজের স্কয়ার সমান লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার। আমরা এখানে r স্কয়ার লিখি, তাহলে এখানে ফাইনালি আসবে √r² বাই x স্কয়ার তার হোল স্কয়ার। মানে এখান থেকে আমরা চলে আসছে de এর মানটা 4πε0 ইনটু ল্যামডা dl, রুটটাকে যদি স্কয়ার করি তাহলে রুটটা কেটে যাবে, তাহলে r² বাই x স্কয়ার। এটা আমার চলে এলো de। এখন আমরা de টাকে বিভিন্ন উপাংশে ভাগ করব। উপাংশ বিভাজন করার জন্য তার আগে আমরা ধরে নিচ্ছি এই কোণটা আর এই কোণটা, এই দুটি কোণই হলো থিটা। তাহলে এইখান থেকে যদি আমরা এই যে লাইনটাকে বাড়িয়ে দিই, তাহলে এই কোণটি আর এই কোণটি, এই দুটি কোণ যদি থিটা হয় তাহলে এই দুটি কোণ থিটা হবে, বিপরীত কোণ আমরা অঙ্কতে পড়েছি আগে। এখন এইটার জন্য এখানে তড়িৎ ক্ষেত্র হলো de, তাহলে তড়িৎ ক্ষেত্র হলো এই বরাবর কাজ করে, তাহলে এই বরাবর, এবং এইটার জন্য কাজ করে de টা এই দিক বরাবর, তাহলে এইটা de আর এইটাও হলো de। এখন de যদি এই দিক বরাবর কাজ করে, তাহলে de এর এই দিক বরাবর উপাংশ যে দিকের সঙ্গে কোণ করে সেটা হচ্ছে de cos θ, তাহলে de cos θ প্লাস এই de এর জন্য আরেকটা কাজ করছে, তাহলে de cos θ প্লাস de cos θ, তাহলে এই দিকে টোটাল de cos θ প্লাস de cos θ। তাহলে এই দিক বরাবর তার সঙ্গে লম্বভাবে কত কাজ করবে, de আছে, তাহলে লম্ব বরাবর কাজ করবে de sin θ, আর নিচের দিকেও
কাটলে হবে ডিই sin থিটা। এখন উপর দিকে ডিই sin থিটা আর তার নিচ দিকে বিপরীত দিকে ডিই sin থিটা, তাহলে এই দুটো পরস্পর ক্যান্সেল হয়ে যাবে। তাহলে আমরা শুধু ডিনোট করব এই ডিই cos থিটা প্লাস ডিই cos থিটা। এখন ডিএল দৈর্ঘ্যে ডিকিউ পরিমাণ ক্ষুদ্র পরিমাণ আধান আছে, তার জন্য পি বিন্দুতে ক্ষেত্র প্রাবল্য হচ্ছে ডিই cos থিটা। আমরা 2 ডিই cos থিটা 2 টাকা ধরছি না, ডিই cos থিটা। তাহলে আমরা যদি গোটা রিংটার জন্য ধরি, তাহলে গোটা রিংটার জন্য যদি আমরা তড়িৎ ক্ষেত্র প্রাবল্য পি বিন্দুতে যদি তড়িৎ ক্ষেত্র প্রাবল্য যদি বের করতে চাই, তখন আমাদের বের করতে হবে মোটটা। তাহলে মোট তড়িৎ প্রাবল্য সমান, ওটা যদি ই দিয়ে ডিনোট করি তাহলে ইন্টিগ্রেশন, তাহলে আসবে সামেশন, ইন্টিগ্রেশন সামেশন একই রকম, সামেশন অফ ডিই সমান আমরা এখান থেকে লিখতে পারি ডিই cos ডি সামেশন অফ ডিই, মানে এই যে ডিই সামেশন অফ ডিই cos থিটা, যেহেতু ক্ষুদ্র পরিমাণের ক্ষেত্রে ডিই cos, সামেশন অফ ডিই cos থিটা। এবার শুধু এখানে আমাদের মান বসানোর পালা। ডিই মানে আমরা আগে থেকে জানি 1/4 পাই এপসিলন নট ইনটু ল্যামডা ডিএল বাই আর স্কয়ার প্লাস এক্স স্কয়ার ইনটু cos থিটার মান, এটা যদি থিটা হয় তাহলে এইটা ভূমি, এটা লম্ব, এটা অতিভুজ। cos থিটার মান আমরা জানি ভূমি বাই অতিভুজ। অতিভুজের মানটা আমরা এখানে লিখে দিচ্ছি রুট ওভার আর স্কয়ার প্লাস এক্স স্কয়ার। তাহলে cos থিটা সমান আমরা যদি ভূমি বাই অতিভুজ, মানে ভূমি মানে x বাই অতিভুজ মানে রুট ওভার আর স্কয়ার প্লাস এক্স স্কয়ার। এখন আর এখানে কি মান হয়ে যাবে, মানে এখান থেকে আমরা ই সমান লিখতে পারি যে এখানে যেগুলি ধ্রুবক পদ সেগুলি বের করে দেবো। তাহলে 1/4 পাই এপসিলন নট এটি বের হবে ইনটু ল্যামডা, ল্যামডা মানে আমরা আগে একটা মান পেয়েছিলাম ল্যামডা, এই মানটি বলেছিলাম যে কাজে লাগবে। এবার ল্যামডা সমান আমরা লিখতে পারি q/2 পাই r, তাহলে q/2 পাই r দুটোই ধ্রুবক পদ, তাহলে বাইরে বেরিয়ে গেল ইনটু r প্লাস এক্স স্কয়ার ইনটু রুট ওভার r স্কয়ার প্লাস এক্স স্কয়ার। মানে এটি যদি বাইরে বেরোয় তাহলে কি রকম হবে 1/r প্লাস এক্স স্কয়ার, এখানে মাথায় 2 এখানে মাথায় হাফ, না 2 প্লাস 1/2 মানে 2 প্লাস 1/2 মানে 5 সরি 1 প্লাস 1/2 মানে 3/2। তাহলে এখানে আছে এটা ইনটু সামেশন অফ ডিএলটি পড়ে বাকি বেঁচে গেল, আর এখানে আরেকটি qx আছে। এখন ডিএল মানে এই ডিএল আমরা ধরেছি ক্ষুদ্রটা, সামেশন অফ ডিএল মানে গোটাটার দৈর্ঘ্য কত 2 পাই আর, এখানে একটি 2 পাই আর এখানে একটি 2 পাই আর কেটে গেল। তাহলে ফাইনালি ই সমান আমরা পাবো, পরপর লিখে দেবো q ইনটু x, উপরে আছে q ইনটু x বাই 4 পাই এপসিলন নট ইনটু এটা আছে 1 বাই আর স্কয়ার প্লাস এক্স স্কয়ার পাওয়ারে 3/2। তাহলে বৃত্তাকার যে রিংটা আমরা হিসাব করছিলাম তার ক্ষেত্রে পি বিন্দুতে তড়িৎ ক্ষেত্র প্রাবল্য বেরিয়ে গেল E সমান q ইনটু x বাই 4 পাই এপসিলন নট ইনটু 1 বাই r স্কয়ার প্লাস x স্কয়ার হোল টু দি পাওয়ার 3/2। যেখানে q হচ্ছে এই যে বৃত্তাকার রিং তার মোট পরিমাণ আধানটা, x হচ্ছে এই যে কেন্দ্র থেকে অক্ষ, সেই অক্ষের বিন্দুর দূরত্ব x, r হচ্ছে বৃত্তাকার রিং এর যেটা ব্যাসার্ধ সেটা হচ্ছে r। তাহলে আমাদের এখানে রাশিমালা প্রতিষ্ঠা হয়ে গেল। এরপর আমরা একটা শর্ট টপিক আছে যেটা হচ্ছে কুলম্বের উপপাদ্য। কুলম্বের উপপাদ্য কি বলছে না, কোনো একটি আহিত পরিবাহী নিকটবর্তী কোনো একটি বিন্দুতে তড়িৎ ক্ষেত্র প্রাবল্যের মান সমান হয় 1/k এপসিলন ইনটু উক্ত বিন্দুর নিকটবর্তী অংশে পরিবাহীর আধানের চলমাত্রিক ঘনত্ব। আমরা এখানে একটা পরিবাহী রেখেছি, পরিবাহীতে আধান দিয়েছি, তাহলে আহিত পরিবাহী হয়ে গেল। এটা নিকটবর্তী একটা বিন্দু আছে এ বিন্দুতে বলছে তড়িৎ ক্ষেত্র প্রাবল্যের মান E সমান আমরা লিখতে পারি 1/k এপসিলন ইনটু উক্ত বিন্দুর নিকটবর্তী অংশে পরিবাহী আধানের তলমাত্রিক ঘনত্ব।
যেখানে কে হচ্ছে এখানে যে মাধ্যমটি আছে যে মাধ্যমের পরাবৈদ্যুতিক ধ্রুবক, এপসাইলন নট মানে আমরা জানি যে বায়ু মাধ্যমের তড়িৎ ভেদ্যতা বা শূন্যস্থানের তড়িৎ ভেদ্যতা। উক্ত বিন্দুর নিকটবর্তী অংশে পরিবাহীর আধানের তলমাত্রিক ঘনত্ব, তলমাত্রিক ঘনত্ব আর ক্ষেত্র আধান বন্টন জিনিসটা কি? তলমাত্রিক ঘনত্ব মানে আমরা যেটা আগে শিখেছিলাম সেটা হচ্ছে সিগমা, সিগমাটাকে নিরূপ করছে। তাহলে এই যে উক্ত বিন্দু, এই বিন্দুর নিকটবর্তী অংশে পরিবাহী, এবারে এই জায়গাটির যে সিগমার মান সেটি হবে তাহলে 1/k এপসাইলন ইনটু এই স্থানটিতে যে সিগমাটি আছে সেই সিগমার মানটা, এটি হচ্ছে ই এর মানের সাথে সমান। কুলম্বের উপপাদ্যে এটি বলেছে।